বলছেন যে আপনি সংবিধান সংশোধন করে দেবেন, এটা কখনো সম্ভব নয়। অন্যায্য কথা বলবেন না, অসাংবিধানিক কথা। এটা সংবিধান সংশোধন ডিক্লারেশন দিয়ে হয় না, অর্ডিন্যান্স জারি করা হয় না। এটা আগামী দিনে যারা জনপ্রতিনিধি সংসদে যাবে, এটা তাদের কাজ, তাদের দায়িত্ব, তাদের উপর ছেড়ে দেন। সরকারের নামে আমাদেরকে বিদেশি কিছু নাগরিককে নিয়ে এসে আমাদেরকে সবক দিচ্ছে। গণফোরামের পক্ষ থেকেও আমরা যাচ্ছি, তাদের সাথে আলাপ আলোচনা করতেছি। আপনি সংবিধানকে বলছেন যে আপনি সংবিধান সংশোধন করে দেবেন, এটা কখনো সম্ভব নয়। অন্যায্য কথা বলবেন না, অসাংবিধানিক কথা। এটা সংবিধান সংশোধন ডিক্লারেশন দিয়ে হয় না, অর্ডিন্যান্স জারি করা হয় না। এটা আগামী দিনে যারা জনপ্রতিনিধি সংসদে যাবে, এটা তাদের কাজ, তাদের দায়িত্ব, তাদের উপর ছেড়ে দেন। সংবিধান সংশোধনের পক্ষে আমরা, তবে সেটা কার্যকরী হবে আগামী সংসদের মধ্য দিয়ে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আর যেগুলো আইনগতভাবে অর্ডিন্যান্স জারি করা সম্ভব, সেগুলো করেন, সেগুলো আমরা ঐক্যমতে আছি। গণফোরামের পক্ষ থেকে বিএনপি সহ আমরা এইসব কথাই বলতেছি। দয়া করে জুলাই সনদ নিয়ে মানুষকে আর বিভ্রান্ত করবেন না। জুলাই সনদের পক্ষে আমরা। এখন জুলাই সনদকে আপনি বলছেন এটা সংবিধানের উপর স্থান দিতে হবে, এটা কখনো হতে পারে না। সুপ্রা কনস্টিটিউশন মানে মার্শাল ল। আপনি কি আমাদেরকে মার্শাল লর কথা হাঁটাবেন নাকি? জুলাই সনদকে নাকি সংবিধানের উপর স্থান দিতে হবে, এটা আমরা মানতে পারি না। আমরা জুলাই সনদের পক্ষে, তবে সেটা সংবিধানের শিডিউলের মধ্যে দিতে হবে। আগামী সংসদ সেটা কার্যকরী করবে, সেই প্রতিশ্রুতি আমরা জনগণের কাছে দিচ্ছি, দেব। এবং জুলাই সনদে আমরা স্বাক্ষর করতে রাজি আছি। আগামী এক সপ্তাহের মধ্যে হয়তো সেটা হবে। তবে আমরা এখন যেটা বলছি, এইটার যদি কোনো ব্যত্যয় ঘটে, গণফোরাম সহ অন্যান্য সংগঠন এই জুলাই সনদে স্বাক্ষর করবে না। সুতরাং সময় বেশি নাই। যারা এই দায়িত্ব নিয়েছেন তাদেরকে অনুরোধ করব যে জাতিকে বিভ্রান্ত করবেন না। এই জাতি অনেক ভুগেছে। 54 বছর ধরে আমরা লড়াই সংগ্রাম রক্ত দেওয়ার মধ্যে দিয়েই আছি।